ভারতকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, বন্ধুত্ব আমরা রাখতে চাই ভারতের জনগণের সাথে। বন্ধুত্ব হয় মর্যাদার সমতার ভিত্তিতে। একেবারে প্রাণের যে প্রথম মনোচক্রিকা সবকিছু ধ্বংস করে দিচ্ছে, প্রাণের পুরো চক্রকে ধ্বংস করে দিচ্ছে। ওই ফরাক্কার বাঁধের কারণে সুন্দরবন গিয়ে তার প্রভাব পড়ছে। সেই ধাক্কা থেকে ভারত পশ্চিম বাংলা, বিহার, এমনকি উত্তরপ্রদেশে রক্ষা পাচ্ছে। আজকে সারা দুনিয়াব্যাপী প্রকৃতি রক্ষা এখন মানব সভ্যতা রক্ষার গুরুত্বপূর্ণ এজেন্ডায় পরিণত হচ্ছে। এই প্রকৃতি না বাঁচলে মানুষের সভ্যতা বাঁচবে না। আমরা আগামী দিনটাতে দেখি যে মানুষ ঐক্যবদ্ধ হবে। এই কতিপয় লোভী, কতিপয় সংকীর্ণ জাতীয়তাবাদী স্বার্থ, আধিপত্য বিস্তারের অস্ত্র হিসেবে যারা এইভাবে মানব প্রকৃতিকে ধ্বংস করেছে, মানুষের জীবনকে ধ্বংস করেছে, তাদেরকে মানুষ পরাজিত করতে সক্ষম হবে। বাংলাদেশের গণ অভ্যুত্থান সেই শক্তি দেখিয়েছে। আমরা আশা করি পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী, বিশ্বব্যাপী মানুষের উত্থান এই প্রকৃতিকে রক্ষা করার নতুন উদ্দীপনা, নতুন প্রতিজ্ঞা নিয়ে সামনে আসবে। কিন্তু এইসব কথা এখন ভারত সরকার শুনবে না। কাজেই আমাদের সরকারকে, অভ্যুত্থানের সরকারকে পরিষ্কার পদক্ষেপ নিতে হবে। ভারত এই দেশের নতজানু সরকার বসিয়ে, দালাল বসিয়ে তারা দিনের পর দিন আমাদের সমস্ত অধিকার হরণ করেছে। আমাদের সন্তানেরা প্রাণ দিয়ে বলে দিয়েছে এই রকম প্রধানত পররাষ্ট্রনীতি আর বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভারতকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, বন্ধুত্ব আমরা রাখতে চাই ভারতের জনগণের সাথে। বন্ধুত্ব হয় মর্যাদার সমতার ভিত্তিতে। আপনারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নেবেন আর তাকে বন্ধুত্ব বলবেন। আমরা ওইটাকে বন্ধুত্ব বলি না, ওটা দাসত্ব। ওইটা শেখ হাসিনা করতে পারে, বাংলাদেশের মানুষ যে করবে না সেটা আমাদের আগামী প্রজন্ম দেখিয়ে দিয়ে গেছে। সেই শক্তির উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে আমরা বলি, বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিয়ে জাতিসংঘের কাছে যান। জাতিসংঘের তত্ত্বাবধানে সালিসি বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে। তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করেন। আমরা আজকে দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সমস্ত আন্দোলনকারী শক্তিকে একত্রিত করে বিচার, সংস্কার, নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে এক নতুন বাংলাদেশের যাত্রা তৈরি করা। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের অনেক কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি যেন বিভাজন আবার নতুন করে তৈরি হচ্ছে। আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নন, আপনারা এমন কোনো আচরণ করবেন না যে জনগণের মধ্যে, আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে, যাদের সমর্থনে আপনারা আজকে এই দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনা, তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা লাগবে। তার জন্য বিচার দরকার, তার জন্য সংস্কার দরকার, তার জন্য নির্বাচন দরকার। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এই তিনটার মধ্যে কোনো বিরোধ তৈরি করে অন্য কোনো মতলব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কাজেই আমরা পরিষ্কার করে বলতে চাই, এই তিন কাজ অতি দ্রুত রোডম্যাপ ঘোষণা করেন, জনগণকে ঐক্যবদ্ধ করেন, আর ঐক্যবদ্ধ জনগণের শক্তির উপর দাঁড়িয়ে জাতিসংঘে যান, আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করেন। মানুষ আপনাদেরকে স্যালুট করবে। সেটাই আজকে এই আন্তর্জাতিক ফারাক্কা কমিটি এই আলোচনা সভায় ফারাক্কা লং মার্চের 50তম বার্ষিকীতে আমাদের সকলের দাবি, সকলের আকাঙ্ক্ষা। আশা করি সরকার সেই অনুযায়ী কাজ করবে, সেই আশাবাদ রেখে, সেই আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ।